আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনার দয়া আমি অনেক ভালো আছি ভাই। ঢাকা শহরে যারা প্রাইভেট চাকরি করে, ঠিক আছে, আপনারা হয়তোবা অনেকে মনে করবেন তারা হয়তোবা অনেককে সুখ শান্তির ভিতরে আছে ভাই। এটা ভাই মোটেও ঠিক না, আর এটা মোটেও ভাই বিশ্বাস করবেন না। বাংলাদেশ ছেড়ে যারা প্রবাসে গেছে বা বিদেশ পড়ে আছে, তারা আপনারা মনে করতেছে অনেক কষ্ট করতেছে। হ্যাঁ ভাই, তারা অনেক পরিশ্রম করতেছে, অনেক কষ্ট করতেছে। তারা একটা রেমিটেন্স যোদ্ধা, ঠিক আছে, তারা দেশের জন্য অনেক কিছু করতেছে। নিজের জন্য কিছু করতে পারে আবার না পারে, তবে দেশের অনেকটা ভালো হইতেছে। আপনারা দেখবেন বাংলাদেশে যারা ঢাকার শহরে পড়ে আছে, দেখবেন হাজার হাজার কোটি টাকার মালিক, তারা কি ভালো আছে? তারা মোটেও ভালো নাই ভাই। কেননা তারা 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 অন্যের চাকরি করতেছে, আর অন্যের চাকরি বলতেই ভাই প্যারা। এটা যে কোনো প্যারা, ঠিক আছে, সব ধরনের প্যারা আমাদের পোহাইতে হয়। আর এই সব ধরনের প্যারা নিয়েই আমরা এই জীবন যাপন করি। দেশ গ্রামে আমাদের বাড়ি আছে, দেশ গ্রামে আমরা সবকিছু আছে। আমরা দেশ গ্রামে ঢাকা বাড়িটারি কইরা ঢাকার শহরে ছোট একটি ভাঙ্গা টিনের রুমে পইরা থাকি। এটা কেন থাকি ভাই? শুধু দুমুঠো খাওয়ানোর জন্য, ঠিক আছে, আর ফ্যাটে ক্ষুধা, ফ্যাটে একটু খাবার দেওয়ার জন্য। কিন্তু সেই ভালোরা এই ঢাকা শহরে থাকা হয় না। যতদিন পর পরের চাকরি করব, ততদিন এই প্যারা খেতে হবে। এই প্যারা খেতে খেতে জানি না কতদিন আর থাকতে হবে। তবে খুব আশা আছে, যদি নিজে কোনো একটা ব্যবসা করতে পারি, আপনারা যদি করতে পারেন ভাই, সেটা হচ্ছে সুখ শান্তি আর কিছু হতে পারে না। সেটা একেবারে ছোটখাটো ব্যবসা হলেও সেটাই সবচেয়ে বড় সুখ শান্তি আপনাকে দেবে। পরের চাকরি করা মানে আপনার বিভিন্ন রকমের টেনশন, বিভিন্ন রকমের প্যারা, এটা আপনার খেতে হবে। হ্যাঁ ভাই, এটাই বাস্তবতা। হয়তো বা আমাদের কষ্টগুলা সবাই বোঝে না, ঠিক আমাদের কষ্টগুলা আপনাদেরও চোখে পড়ে না। ইনশাল্লাহ সবার প্রতি দোয়া ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।